হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? গতকালকে ছিল রবিবার, আর কর্তামশাইয়ের নির্দেশ ছিল আমার হাতের সেই স্পেশাল চিকেনটা বানাতে হবে। কারণ বিকেলে ওর কতগুলো স্কুল ফ্রেন্ড, যাদের সাথে ও কিনা ছোট থেকে একদম বড় হয়েছে, পড়াশোনা করেছে, তারা বাড়িতে আসছে। তো আমি আর দেরি করলাম না, কর্তামশাই তো প্রচুর চিকেন এনে হাজির করে দিয়েছে। ঝটপট সেগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখছি। তো আমাদের বাড়িতে যখন গেস্ট আসে আর চিকেনের পরিমাণটা যখন অনেকটাই থাকে, তো তখন আমি যে পদ্ধতিতে চিকেনটা রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, এখন কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এরপর লেগ পিসগুলো সবার প্রথমে এক এক করে ভেজে নিচ্ছি। আর লেগ পিসগুলো কিন্তু একদম ছাকা তেলে মাছ ভাজার মতন লাল করে ভেজে নেবো। এইরকম করে ভেজে আগে চিকেন বানালে কিন্তু চিকেনের টেস্টটা দারুণ হয়। তো সমস্ত লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে, তারপর বাকি তেলে বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিয়েছি। এবার এইগুলোকেও বেশ সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। তো এইভাবে চিকেন ভেজে রান্না কারা কারা করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা। তো তারপর কিছুটা আলুও ভেজে নিয়েছি, তারপর তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে তাতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা যতক্ষণ না বাদামি হচ্ছে ততক্ষণ ভাজতে হবে, কারণ পেঁয়াজটা ভালো ভাজা হলেই তারপরেই কিন্তু চিকেনের টেস্টটা আরও ভালো আসে। তো দেখো, পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম এতে কুচনো টমেটো, তারপর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একদম পরিমাণ মতন। তো এছাড়া আর আমি কোনো রকম মশলা চিকেনে অ্যাড করি না, শুধু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর সমস্ত মশলাটা তেলের মধ্যে খুব ভালোভাবে সবার প্রথমে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপর আবারও কিছুটা পরিমাণে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন দেখলাম মশলা থেকে একটু তেল ছেড়েছে, তখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম একে একে। এরপর যে কাজটা সেটা হলো হাতে সময় নিয়ে বেশ অনেকক্ষণ ধরে সমস্ত মশলার সাথে চিকেনটাকে কষাতে হবে, আর এই কষানোটাই হলো আসল পদ্ধতি। তো এইভাবে রান্না করতে করতে মানে যখন দেখবো একদম চিকেন থেকে তেলটা বেরিয়ে এসছে, তো তখনই কিন্তু আমি জলটা অ্যাড করব, এর আগে নয়। তো এই কাজটা কিন্তু অনেকটা সময় হাতে নিয়েই করতে হয়। তো দেখো, এখানে বেশ আমি অনেকটা সময় ধরেই চিকেনটাকে কষিয়ে নিয়েছি, আর তেলটাও বেশ ভালোই ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম জল। এবার জল দিয়ে চিকেনটাকে ফুটিয়ে নেব কম আছে, প্রায় 10 থেকে 15 মিনিট, তাহলেই চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখো, শেষ পুরো কমপ্লিট। এবার শেষে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, তারপর হালকা নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে এরকম দারুণ সুন্দর একটা স্পেশাল চিকেনের আইটেম। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, আর এইভাবে চিকেন তোমরা কারা কারা বানাও সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। দেখাচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে